নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে 2024-এ তোমরা কিভাবে বা কি ট্রিক্স ফলো করলে খুব কম পড়াশোনা করে খুব কম দিনের মধ্যে, এই যে কটা দিন বাকি আছে এই দিনের মধ্যে প্রিপারেশন করে মাধ্যমিকে 650-র ওপর নাম্বার পেতে পারো। তো সেই ট্রিক্সগুলোই তোমাদের সঙ্গে আজকে বিশদে আলোচনা করব। তোমরা যদি এই ট্রিক্সগুলো একটু ভালো করে দেখো আর ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখো, দেখবে অনেকটা সহজেই কিন্তু তোমরা 650-র ওপর নাম্বার পাচ্ছ। যারা হয়তো পড়াশোনায় একটু ভালো তাদের জন্যই মূলত এই ভিডিওটা। যারা হয়তো ভাবছো যে আমরা 550, 600 পাবো কিংবা 500+ পাবো, তোমরা যদি এই কটা দিন খুব ভালো করে পড়াশোনা করো না, তাহলে দেখবে তোমরাও কিন্তু এই 650 স্বপ্ন দেখতে পারবে। আসলে আমরা নিজেরা স্বপ্ন দেখতে পারি না, আমরা নিজেদেরকে একটু ছোট ভেবে ফেলি। সেই কারণেই বোধহয় এই 650 এই যে টার্মটা আমাদের কাছে খুব বড় মনে হয়। আসলে কিছু ট্রিক্স তোমাদেরকে দেবো, দেখবে এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে এবং তোমরা কিন্তু ভাববে না আমরাও পারবো। তো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা প্রত্যেকেই পারবে 650+ নাম্বার পেতে। দেখো, তোমাদের কি সাবজেক্ট রয়েছে প্রথমে তোমাদেরকে জানতে হবে। তোমাদের রয়েছে বাংলা অর্থাৎ বেঙ্গলি, তোমাদের রয়েছে ইংলিশ, রয়েছে ম্যাথ, ঠিক আছে, রয়েছে ফিজিক্যাল সায়েন্স, রয়েছে লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। মোট তোমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 7টা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। খুব মন দিয়ে দেখো, কিন্তু তোমরা অনেকেই হয়তো সারা বছর পড়াশোনা করছো, কিন্তু এই ওয়েতে যদি তোমরা পড়াশোনা করতে না, তাহলে দেখতে খুব সহজ লাগবে 650 পেতে। তোমরা যারা আগামী বছর পরীক্ষা দেবে এই ট্রিক্সটা প্রথম থেকে মেনটেন করো, দেখবে খুব ইজিভাবে 650 পাচ্ছ। দেখো কিভাবে তোমাদেরকে সেই ট্রিক্সটা শেয়ার করি বা সেই ক্যালকুলেশনটা কি, ঠিক আছে। বাংলা থেকে তোমাদের বা ইংরেজি থেকে টোটাল শর্ট কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেটা বলে 1 মার্কের কোশ্চেন, 1 মার্ক কত থাকে দেখতে হবে। তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকতে পারে অথবা আদার্স তোমাদের শর্ট কোশ্চেন, এক কথায় লেখো, এইসব থাকতে পারে, ঠিক আছে। কত থাকে দেখো, বাংলা থেকে 17টা এমসিকিউ থাকে আর 19টা থাকে তোমাদের শর্ট টাইপের কোশ্চেন, মোট 36। ইংরেজি থেকে থাকে তোমাদের 18+18, মানে 18টা এমসিকিউ, 18টা শর্ট টাইপের কোশ্চেন, গ্রামার এক্সেট্রা, ঠিক আছে। হয়ে গেল 36 নাম্বার এখানেও। ম্যাথ থেকে থাকে তোমাদের 6টা এমসিকিউ, 10টা শর্ট, থাকে 16। ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের থাকে 15টা এমসিকিউ আর 21, মানে তোমাদের হচ্ছে 36। লাইফ সায়েন্স থেকে থাকে 15টা এমসিকিউ আর 21 হচ্ছে 36। হিস্ট্রি থেকে থাকে 20+16, 36, মানে 20টা এমসিকিউ আর 16টা হচ্ছে শর্ট। 14+22, মানে 14টা হচ্ছে এমসিকিউ, 22টা হচ্ছে শর্ট, মানে 36। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন থাকে 1 নাম্বারের। এবার আসি 2 মার্কস। 2 মার্কসের কতগুলো কোশ্চেন থাকে? বাংলা থেকে 2 মার্কসের সেরকম থাকে না তোমাদের। এরপর আর রয়েছে ইংরেজি। ইংরেজি থেকে তোমাদের কি থাকে দেখো, ইংরেজি থেকে থাকে 2 মার্কসের কোশ্চেন হচ্ছে 12 দুগুণে 24 নাম্বার মোট থাকে ইংরেজি থেকে 24। ম্যাথ থেকে 10টা কোশ্চেন, 20 নাম্বার। ফিজিক্যাল সায়েন্স থেকে থাকে 18 নাম্বার। ফিজিক্যাল সায়েন্স থেকে লাইফ সায়েন্স থেকে থাকে তোমাদের 24 নাম্বার। হিস্ট্রি থেকে তোমাদের মোট 2 নাম্বার হচ্ছে 12 নাম্বার, ঠিক আছে। আর জিওগ্রাফি থেকে 12, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 2 মার্কসের মোট মার্কস।
তো এই যে এখান থেকে টোটাল তোমাদের নাম্বার থাকে, এই 1 নম্বরের টোটাল থাকে 232 নাম্বার, আর 2 নম্বরের টোটাল তোমাদের নাম্বার থাকে 110। বোঝা গেল? এবার দেখো তোমরা খুব মন দিয়ে দেখো, এই 232 নাম্বার 1 নাম্বার আর এই 2 নাম্বার 110, আমি দুটোকে যোগ করছি, 110 টোটাল কত হচ্ছে? 342। তার মানে তোমরা যদি সারা বছর ধরে বা এই কিছুদিন ধরে এই এমসিকিউ আর শর্ট কোশ্চেন 1 নাম্বার এবং 2 নাম্বারের করো খুব ভালো করে, শুধু 1 নাম্বার 2 নাম্বারের ছোট ছোট কোশ্চেনগুলো বারবার যদি তোমরা পড়ো, তাহলে তোমরা কিন্তু 342 নাম্বার পাচ্ছ। ঠিক আছে? এবার এই যে 342 নাম্বার তোমরা পেয়ে গেলে, ঠিক আছে, এরপর তোমাদের স্কুলে প্রজেক্ট থাকে 7টা সাবজেক্ট, 7 10 70। ঠিক আছে? তোমরা যখন এই 650 লক্ষ্যে যাবে, তখন তোমরা ভালো ছেলে হিসাবে স্কুলে গণ্য, তো 70-এর মধ্যে তোমরা কিন্তু 70ই পাবে। ঠিক আছে? তাহলে কত নাম্বার হচ্ছে? 412। ঠিক আছে? তাহলে তুমি শুধুমাত্র সারা বছর ধরে 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন করে সারা বছর ধরে তুমি পেয়ে যাচ্ছ 412 নাম্বার। এই কোশ্চেনগুলো তুমি কোথা থেকে করবে? তুমি টেস্ট পেপার থেকে করবে। এমসিকিউ গুলো 2 নাম্বারের গুলো হচ্ছে টেস্ট পেপার থেকে করবে। সারা বছর শুধু বইও পড়ছো, সাথে এইগুলো প্র্যাকটিস করবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ব্যাস যে কোনো একটা টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেই তোমার 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন এর বাইরে আসবে না। ওকে? তাহলে তুমি পেয়ে গেলে কত? 650। আমার 650 প্লাস টার্গেট, তুমি এখন পর্যন্ত পেয়ে গেলে 412 নাম্বার কিন্তু পেয়ে গেলে। তাহলে আর কত বাকি থাকছে? 650 থেকে 412 যদি বিয়োগ করি, আর বাকি থাকছে আমার 238 নাম্বার। ঠিক আছে? এই 238 নাম্বার আমাকে কিভাবে পাবো? দেখো আমাদের সাবজেক্টগুলো আরেকবার লিখে নিই। বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি। ঠিক আছে? এই 7টা সাবজেক্ট থেকে আমাকে 238 পেতে হবে। আর ঠিক আছে, আমি 238কে যদি 7 দিয়ে ভাগ করি, আমার ভাগফল আসবে কত? 34। মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমার 1 নাম্বার 2 নাম্বারের তো আমি করে ফেলেছি, সেইগুলো বাদ দিয়ে আর পেতে হবে 34 নাম্বার। মাত্র 34 নাম্বার পেতে হবে প্রতিটা সাবজেক্ট থেকে। ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বারের তো আমি সব করে ফেলেছি টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার দেখে। আমি 412 পেয়ে গেছি, আর আমার প্রতিটা বিষয় থেকে 34 নাম্বার পেলেই কিন্তু আমার 650 গন্ডি টপকে যাবে। ঠিক আছে? এবার আমি বাংলা থেকে এবার কিভাবে আমি পাবো আর 34? ঠিক আছে, সেটা দেখো। বাংলা থেকে তোমরা ভালো নাম্বার পাওয়ার জন্য হাতের লেখাটা একটু পরিষ্কার করবে, যাতে পাঠযোগ্য হয় টিচারদের কাছে। প্রথম দিকটা একটু হাতের লেখাটা ভালো করার চেষ্টা করবে, শেষের দিকে একটু তো স্পিড বাড়াতেই হবে, না হলে সময় কুলাতে পারবে না। এছাড়া আর রয়েছে দেখো তোমাদের শর্ট কোশ্চেন, এইসব বাদ দিয়ে রয়েছে রচনা। এখান থেকে একটা তোমরা সাজেশন ভিত্তিক একটা করলে রচনাটা কমন পেয়ে যাচ্ছ। তোমাদের রয়েছে বঙ্গানুবাদ রয়েছে। ঠিক আছে? বঙ্গানুবাদ রয়েছে। এছাড়া সাজেশন ভিত্তিক তোমরা যদি বড় কোশ্চেনগুলো পড়ো, তাহলেই কিন্তু এই 34 নাম্বার তোমরা কভার করতে পারছো। ঠিক আছে? বোঝা গেল? বাকিগুলো মোটামুটিও যদি ভালো করে একটু পড়ো সারা বছর ধরে, এই 34 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। এবার আসি
ইংরেজি থেকে তোমরা এইগুলো বাদ দিয়েও শর্ট 1 আর 2 বাদ দিয়ে তোমাদের রাইটিং সেকশন আছে। সারা বছর রাইটিং এর তোমরা লেটার, এডিটোরিয়াল লেটার, ফ্রেন্ডকে লেটার, টিচারকে লেটার, এই যে ফরম্যাটগুলো, নোটিশের ফরম্যাট, রিপোর্টের ফরম্যাট, এগুলো যদি ভালো করে একটু পড়ো তাহলে দেখবে এখান থেকে একটা ভালো মার্কস আসছে। তাছাড়া তোমাদের সিন আনসিনগুলো তো সারা বছর পড়ছো, সেখান থেকেও একটা ভালো মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 34 নাম্বারটা কিন্তু তোলা কোনো ব্যাপার নয়। এবার আছে ম্যাথে তোমাদের 1 আর 2 তো তোমরা টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার করলে। তাছাড়া তোমরা উপপাদ্য আছে তোমাদের, ঠিক আছে, সম্পাদ্য আছে তোমাদের, রাশি বিজ্ঞান আছে, ঠিক আছে। এই জায়গাগুলো ভালো করে করলে, বাকিগুলো তোমরা একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে, সাজেশন ভিত্তিক, তাহলেই দেখবে কিন্তু অঙ্ক থেকেও একটা ভালো মার্কস পাচ্ছ। এবার আসি ফিজিক্যাল সায়েন্সে তোমরা অঙ্কের ফর্মুলাগুলো একটু পড়বে, দেখবে অনেক অঙ্ক তোমরা করতে পারছো, এবং সাজেশন একটু ভিত্তিক পড়াশোনা করবে। ফিজিক্যাল সায়েন্সে বেসিক্যালি তোমরা যদি এই 1 আর 2 মার্কসের সব কোশ্চেন টেস্ট পেপার আর প্রিভিয়াস ইয়ার করো না, তোমাদের দেখবে ইজিলি বহু নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ। কারণ বড় যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু শর্ট টাইপেরই আসে, অনেক সময় ভাগ করে দেওয়া থাকে। তো তোমরা একটু সাজেশন ভিত্তিক পড়লে ফিজিক্যাল সায়েন্স কভার হয়ে গেল। সেম তোমরা লাইফ সায়েন্স থেকে একটু ছবিগুলো ভালো করে করবে, আর বড় কোশ্চেনগুলো একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করবে। ঠিক আছে, সারা বছর তো তোমরা পড়ছো, লাইফ সায়েন্সটাও তোমাদের কভার হয়ে গেল। হিস্ট্রি একইভাবে তোমরা সাজেশন ভিত্তিক করবে, বড় কোশ্চেনগুলো করবে, শর্ট কোশ্চেন তো হয়েই আছে। একটু সাজেশন ভিত্তিক তোমরা যদি পড়াশোনা করো হিস্ট্রির থেকেও তোমরা কিন্তু খুব খুব ভালো নাম্বার পাবে। জিওগ্রাফি তো শর্ট কোশ্চেন থেকে একটা ভালো মার্কস তোমরা ক্যারি করলে, আর এই 34 নাম্বার তোলার জন্য বড় কোশ্চেনগুলো একটু করবে, আর বড় কোশ্চেনের সাথে অবশ্যই কিন্তু ছবি তোমরা দেবে। ঠিক আছে, শুধু 2 নাম্বার থেকেই তোমরা 2 মার্কসের কোশ্চেন থেকেই কিন্তু তোমরা ছবি দেওয়া স্টার্ট করে দেবে। ঠিক আছে, বোঝা গেল। তোমরা বড় কোশ্চেনগুলো একটু সাজেশন ভিত্তিক করবে, দেখবে পড়াটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন তোমরা ছেড়ে আসবে না, যতটা জানবে সেটাকেই একটুখানি ভালো করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে একটা কিন্তু ভালো মার্কস পাচ্ছ। তো তোমাদের এই 34 নাম্বার যে বাকি থাকলো সেটাও কিন্তু তোমাদের তুলতে কোনো অসুবিধা হলো না। তো তোমরা 650 প্লাস কিন্তু অনায়াসেই পাচ্ছ, যদি সারা বছর একটু ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের 10টা 12টা কি দিন বাকি আছে পরীক্ষার, তো এই কটা দিন তোমরা টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেনগুলোকে যথেষ্ট করে মুখস্থ করো, তার সাথে বড় কোশ্চেনগুলো একটু সাজেশন ভিত্তিক পড়ো। ঠিক আছে, যেগুলো তোমাদের উইক জোন একটু সাজেশন করো, আর যে স্ট্রং জোন যেগুলো আছো সেগুলো তো তোমাদের একটু একবার দেখলেই হয়ে যাবে। তোমরা 650 প্লাস পাবে, আর একটু পড়াশোনা করবে না এমন তো নয়, এমন করলে তো হবে না। 650 পেতে গেলে পড়াশোনাটা তো করতেই হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে তোমরা যদি একটু ট্রিক্স মেনটেন, একটু সাইন্টিফিকভাবে পড়াশোনা করো, তোমরা কিন্তু 650 অনেকেই পাবে। যারা ভাবছো পাবো না, তারাও কিন্তু পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।